মাপকাঠি খনি মাতার মাপকাঠি দিছই না। আল্লাহ রসুলের হাদিস হইয়া থাকলো, যেহেতু আল্লাহ আপনার মুজমল মাত মাতিছইন মাতা মুছে করিও, যদি মাতার 4 ভাগের 1 ভাগ মুছে হয়ে যায় হুকুম আদায় হয়ে গেছে, ফরজ আদায় হয়ে যাব। তবে সারা মাতা মুছে করো ইয়া থাকলো আমরার মজব সুন্নত, পুরা মাতা মুছে করো। মাতা মুছের সঙ্গে গর্দনারে আফিয়াতর 2 হাতর ফিট দিয়া 2 হাত আপনার গর্দনারে মুছে করো। কেন না এই 2 দিকে দিয়ে আপনার রক্ত প্রচলিত 2টা রোগ গেছে। রক্ত চলে গর্দনার এদিকে এক রোগ আর এদিকে এক রোগ, যেটায় প্রেশার হাই বানায় প্রেশার লো বানায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল, রোজানা যদি বিজাতর ফিট সাইড দিয়া গর্দনার সেই 2 রোগের উপরে মুছি করে দেওয়া হয়, তাহলে আপনার যত ধরনের যে স্ট্রোক বউকর বেমার আছে, প্রেশার আক্রান্ত ইয়া বাড়িয়া কমিয়া মানুষরে ফালাইয়া বেহুশ করে, সাইড এফেক্ট করে। নবী যে ফরমাইরা, যারা রোজানা 5 ওয়াক্ত ওযুর বেলায় হাতের আঙ্গুলির ফিট সাইড দি গর্দনার 2 সাইডে আপনার মুছে করিলায়, লগে লগে তার এই যে রক্ত প্রচলিত গরমি যে বাব আছে ওটা নরমাল হয়ে যায়। বিজ্ঞানে রিচার্জ করিয়া আইজ হয় যে মুসলমানে ওযুর মাধ্যমে প্রেশারের ঔষধ করিলায়। আমরা আসলে প্রকৃত ওযু করা নমাজি নাই, এর কারণে আমরা কিছু মুসলমানরে প্রেশার রোগে স্ট্রোক নিয়া মারিলায়। আমরা যদি সঠিক জন্মসূত্রে নমাজি হইতাম, ওযু করতে হইতাম, তে আমরা প্রেশার নরমাল রইতো, হাই হইতো না, লো হইতো না, স্ট্রোকে বাড়ি মারতো না। কেননা প্রেশার দমনের যে ঔষধ 2 হাতর আঙ্গুলির ফিট সাইটে দিয়া ওযুর পানির মাধ্যমে আল্লাহ দিয়া দিছে। নবীর সুন্নত আদায় করলে এই কঠিনতারে আল্লাহ আসান করিয়া দে। এবার আমরা পৌঁছিতাম পারি আল্লাহর যাতে ফরমাইলা, তোমরা তোমাদের 2 পাও ফানি আইক পর্যন্ত দইও। আর নবী যে ফরমাইলা না, ফানি আইক আরো তুড়া উপরে দি যাইও। কেননা ফানি আইক পর্যন্ত দইতে যদি বিন্দু বিসর্গ কমি হয়ে যায় ওযু আদায় হইতো নাই, ওযু অনাদায়ে তোমাদের নমাজ হইতো নাই। এর কারণে ফানি আইকটাই তুড়া উপরে তোমরা দই লইও। যদি ফানি আকির উপর পর্যন্ত দইলাও, তাহলে ওযুর আল্লাহর নির্দেশও কমি আইতো নাই, ওযুর ত্রুটিগুলা সম্পূর্ণ হইব। আর তোমরা বিশুদ্ধ ওযু করি আল্লাহরে ডাকিলে আল্লাহর রহমতে ছায়া করি লাইব। দুনিয়ার যত জীব জগৎ আছে কেউর জন্য ওযু গোসল নাই। ওযু গোসল শুধু ইয়া থাকলো মুমিনের জন্য। অন্যরা ওযু করে বাইরে, নাকো পানি কুল্লি তারার থাকে না। মুসলমানে ওযু করে ইস্তিনজা এবং নাকো পানি গোসল আপনার কুল্লির মাধ্যমে ওযুর গোসলে আরম্ভ করিয়া থাকে। কেউ যদি নাকো পানি দিয়া কুল্লি করিয়া গড়গড়ার সাথে আপনার গোসল করিয়া থাকে, বিপরীত গোসলের বাদে আর বদলা কোনো ওযু লাগে না। এক মানুষ ওযুর 14 সুন্নত আদায় করিয়া, আতফার আঙ্গুল খিলাইল করিয়া, দাড়ি খিলাইল করিয়া, দাঁত খিলাইল করিয়া, ইস্তিনজা করিয়া, বিসমিল্লাহ পড়িয়া যদি গোসল করে কুল্লির সাথে নাকো পানির সাথে, এখন নমাজ পড়তে হইলে ফিরিয়ার আরেকবার ওযু করা লাগে না। ওযুর খাম গোসল বিশুদ্ধ করলে ওযুর খাম শেষ হয়ে যায়। আর ওযুর লাগি কোনো ইবাদতের শর্ত নাই। আর নিয়াতু বিল ওযুই লাইসাত বিশর্তিন, ওযুর লাগি কোনো শর্ত নাই। ওযুর লাগি কোনো শর্ত নাই, যার কারণে গোসলের সাথে ফরজ সুন্নত আদায় হয়ে গেলে ওযু আদায় হয়ে যায়। আর ওযু আদায় হয়ে গেলে নমাজের জন্য ইবাদতের জন্য বদলা দ্বিতীয় আর কোনো ওযুর দরকার হয় না। তবে কেউ যদি গোসল করিয়া আবার ওযু করে, বরকত আছে, খারাপ নাই, জায়েজ আছে, বাদ নাই। আপনি গোসল করছেন ফিরিয়া ওযু করতা করো করো, ওযুরে ওযু করা সওয়াব। নমাজ পড়ি লিছো একবার, ফিরিয়া দেখায় জমাত চলের, মানুষের শোক সুবাহ করবো, আলোচনা করবো, প্রশ্ন মুখাপেক্ষি হওয়া লাগবো, ফিরিয়া পড়িলাম নফলর সব পাইবাই, গুণ হইতো না, গুণ হইতো না। একবার নমাজ বাড়িতে পড়ি আইছো, আইয়া পারায় ওয়াজর জমাত চলের, তুমি আগলা উবাই গেলে কেউ কইব মনে মানুষটা নমাজ পড়ছে না, কেউ জিকার করবো নমাজ পড়িয়া আসো নি বাইসাও, প্রশ্নের মোকাবিলা, সমালোচনার মোকাবিলা। তাই যদি ফিরিয়া জমাত তো শরিক হয়ে যাও, গুণ হইতো নাই,
নফল নমাজের সওয়াব পাইবাই, নফলর সওয়াব দেবইব। ওযু একবার করছো, গোসলের সাথে ফিরিয়া করায় কোনো অসুবিধা নাই। বালা কাম যত বেশি করা যায় তত বেশি বালা, তার মাঝে দরপাকড় নাই। এর কারণে বাইরে মুসলমান ওযুর শর্তগুলা আদায় করিয়া, সুন্নত মুস্তাহাব আদায় করিয়া যদি কেউ ওযু পড়িয়া নমাজ পড়ে, ই নমাজ আপনা আপনি আল্লাহর দরবারও কবুল হইয়া থাকে। নমাজ তো আমরা অনেকে পড়ি, খামাই না। অনেক মানুষে নমাজ পড়ি, নমাজে আমরা কোনো ফায়দা দেয় না, তার কারণ আমরা প্রকৃত ওযু গোসল জানি না। গড় যদি কোনো মানুষে বানায়, টিনোর মাঝে আপনার আপনা আপনি খানা থাকে, স্কুর ওপর খান্দাবায় খানা থাকে, যত বালা টিন দি গড় বানাও, নিউরিলা গড়ের তলে ঘুমানি সম্ভব নাই। যদি তোমার টিনর খানা মারো না, স্কুর ওপর খান্দার খানা মারো না, দামি তাকি দামি টাটা টিন আনিয়াও গড় লাগাইলে আপনার টেপা বন্ধ হবে না। ওলা যত সুন্দর করি নমাজ পড়ো, যদি তোমার ওযু গোসল বিশুদ্ধ হয় না, তাহলে উরিলার পানি যেমন খানা টিনে বন্ধ করতে পারছে না, ওলা খান তোমার নমাজ প্রকৃত রূপে আল্লাহর কাছে কবুল হবে না। তাই নমাজ পড়তে হইলে তার আগর কামগুলো আগে সঠিকভাবে আদায় করা লাগে। তুলা পাতারে হরি জায়গা তাইতেছি। ভিন্ন জন্তু আপনার আজান দে, তার মাঝে মুরগা আছে, মুরগায় আজান দে। ভিন্ন জাতির মুরগা এক দুই জাতর নাই। পৃথিবীর যত জাতর মুরগ তা হইন না কেন, প্রত্যেকটাই আপনার বাং দে, প্রত্যেকটাই আজান দে। কোন সময় বেশি দে বলে তাজুদর সময়ে। আর আজান আপনার কি কোন সময় দে বলে, যখন ফরিস্তা দেখে রহমতর তখন মুরগায় আজান দে। চাহে আপনার দেশি মুরগা হোক, চাহে বন মুরগা হোক, চাহে আপনার তিতর মুরগা হোক, চাহে ফার্মি মুরগা হোক, চাহে কয়লার হোক, চাহে ব্রয়লার হোক, চাহে সি মুরগ হোক, যে কোনো ধরনের মুরগা হইয়া তা হোক, সব মুরগায় আজান দে। কেনে আজান দে বলে ফজর টাইমে রহমতর ফরিস্তারা দুনিয়াওয়ালা হলরে ডাকে, গড়ে গড়ে বাড়িয়ে বাড়িয়ে ফিরিস্তারা যায় আর ডাকে। আরে রাত্রি শেষে রহমত বর্ষে দয়াল বিধাতার, রাত্রি শেষে রহমত বর্ষে দয়াল বিধাতার। ফাঁকি বলে নেও উঠিয়া আশা তাহে যার, ইয়া নবীজি ইয়া রাসূল বলতেছে দাইরালে, ইয়া নবীজি ইয়া রাসূল বলতেছে দাইরালে। আর হাইয়ুল কাইয়ুম বলি নাসিছে বুলবুলে। আর মৌলানা ইয়াসিনে খান্দইন আমার উপায় নাই, হায়রে মৌলানা ইয়াসিনে খান্দইন আমার উপায় নাই। ফাঁকি জবে বন্ধু আর নাম আমি নিদ্রায় যাই, মনা জাগনি রে মন তুমি ঘুমাইছ নিরালে। আর শুনো বৃকে বসিয়া সুর ললিতে গান করে, কুকিলায় বাজায় বাসি ইয়াহু ইয়াহু করি, কুকিলায় বাজায় বাসি ইয়াহু ইয়াহু করি। আর খাগাই ফাঁকি বাজায় ডফকি ইয়াহু কুমতওয়ালি মনা জাগনি রে মন তুমি ঘুমাইছ নিরালে। শুনো বৃকে বসিয়া সুর ললিতে গান করে, কবুতরে জিক্রে জলি করে আফুন গাফুর। ভাই কবুতরে জিক্রে জলি করে আফুন গাফুর। আর সুবহুন কুদ্দুসুন বলি, সুবহুন কুদ্দুসুন বলি মুরগায় করে সুর মনা জাগনি রে মন তুমি ঘুমাইছ নিরালে। শুনো বৃকে বসিয়া সুর ললিত গান করে মনা জাগনি রে। আর বন্দের আশিক যেই বাদাসী রাত্রিটা সে খাটায় বসি, আরে বন্দের আশিক যেই বাদাসী রাত্রিটা সে খাটায় বসি। ও সে বন্ধু বন্ধু বলিয়া খান্দে, বন্ধু বন্ধু বলিয়া খান্দে। ও তার বন্দের নাম গায়ে মনা জাগনি রে
মন তুমি ঘুমাইছ নিরালে শুনো বৃক্ষে বসিয়া সুর ললিতা গান করে মনা জাগনি রে আর রহমতি বাতাস বহে রাত্রি হলো বুর রহমতি বাতাস বহে রাত্রি হলো বুর ফাঁকি জোফে সুজনের নাম শুনতে কি মধুর মনা জাগনি রে মন তুমি ঘুমাইছ নিরালে শুনো বৃক্ষে বসিয়া সুর ললিত গান করে মনা জাগনি রে রাত যত গভীর হয় আল্লাহর সৃষ্টি জীব জগতে আল্লাহর জিকির বেশি করে এক এক জন্তু এক এক সুরে এক এক বস্তু এক এক সুরে আল্লাহরে ডাকে তাই মুরগা যত পৃথিবীর মধ্যে আছে রহমতের ফিরিস্তা দুনিয়া ভ্রমণ করে রহমত দিতে চায় তখন আপনার মানুষ ফিরিস্তা চুরত ধরি যখন ঘুরে একমাত্র মুরুগার জাত যারা তারা ফিরিস্তারে দেখে মূর্খায় দেখে ফিরিস্তা দেখিয়া কয় সুব্বুহুন কুদ্দুস সুব্বুহুন কুদ্দুস সুব্বুহুন কুদ্দুসুনের তসবিহ দিয়া মূর্খায় আল্লাহরে ডাকে তাই আমার ভাই হল বুজুর্গ হল যখন ফিরিস্তা দেখে মূর্খায় তখন আপনার আওয়াজ করিলায় এমতা অবস্থায় গভীর জঙ্গলের ভিতরে মূর্খা বন মুরুখ আসইন শয্যা বাসায় ফালইন জঙ্গলের ভিতরে মূর্খা তারার পেশা হইয়া টাংলো শিকার দেখলে নামে আর শিকার ধরলে ফিরিয়া গাছের মধ্যে উঠি যায় শ্রীগালর কাম হইল বন মূর্খা দেখলে ফিস ধরে শিকার করি পেট বাঁচায় মূর্খায় আপনার মাগরিব রক্ত হইছে ব্যাং ধরছে গাছও উঠছে মাগরিব আপনার আসরের ফরিস্তা জমিন ডিউটি করিয়া আসমানোর দিকে যাইরা আসমানোর ফরিস্তা জমিন ডিউটি দেওয়ার জন্য জমিন দিকে আইরা তখন রহমতর ফিরিস্তা সকল দেখিয়া মূর্খায় সুব্বুহুন কুদ্দুসুন হইয়া বাং দেওয়া আরম্ভ করছে শ্রীগালে দেখলো সারাদিন তো আপনার ঘরের ভিতরে লুকাইতো আসলাম শিকার হইছে না এখন যখন মূর্খায় ডাকে তা হইলে নিশ্চয় কিনারায় আছে জায়গি দরিয়া খাইলাই আইছে মূর্খার আওয়াজ শুনিয়া আপনার শ্রীগাল দৌড়াইয়া আইছে বৃক্ষর গুড়ার মধ্যে আইয়াও কইল মুয়াজ্জিন সাহেব আই যা কুয়া আজান যখন দিলেইছইন মূর্খায় তসবিহ পড়লে আমরা কই মূর্খায় আজান দে হিয়ালে আইয়া কইল ভাই সাহেব আই যা কুয়া নমাজ পড়িলাই আজান তো দিলাইছো তাহলে নমাজ পড়িলাই মূর্খা দেখলো ইগু কি জাতর নমাজি জীবনে কোনোদিন ওযু গোসল নাই আইজ কয় নমাজ পড়ি তো জমাতে ও কইল ভাই সাহেব তুলা দম লাগো সাইরো ভাই দেখে আর কল দম লাগো ক ভাই সাহেব তুলা অপেক্ষা করো মুসল্লি ভাই ইমাম আইজা কয় একলগে পড়িলি মুজমা কুত্তায় জিকার করলো তা হইলে তোমার ইমাম খে ইমাম তো কোনো ভাই খেউরে দেখিয়ার না ইমাম খানো মূর্খায় উগরে তাই দেখছে বিলাতি কুত্তা জঙ্গলর খান্দা বাই দৌড়ার কুত্তারে কই আপনার হিয়াল দে ডাক দি কইল ভাই সাহেব দেখ রে নানি মুসল্লি ভাই এই দেখো টিলার নিচে নিচে জঙ্গলের কিনারে কিনারে বিলাতি কুত্তায় আপনার দৌড়াইতে আছে হে হইল ইমাম আর আমি হইলাম মুয়াজ্জিন তুমি হইলা মুসল্লি একলগে জমাতে আজকুর নমাজ হইব তুলা অপেক্ষা করো যেমনে হিয়ালে সব তুলা মারি দেখছে বিলাতি ও মোটা কুত্তা কুকুরে খাদায় খে হিয়ালে কুকুরে খাদায় খে হিয়ালে হিয়াল দেখলে আম কুত্তা দেখলে হিয়ালে লেন ফাইট করি দৌড়ায় যেই গেউ হইব হিয়ালে উঠিয়া দৌড় তুলব যেমনে হিয়ালে দেখছে কুত্তা আপনার বিলাতি জঙ্গলের খান্দায় খান্দায় চক্কর দের আস্তে আস্তে লেন ফাইট করি দৌড় আপনার আটা আরম্ভ করে দিছে মূর্খা কইল ভাই সাহেব আজান হইয়া জমাতর সময় হয়ে যার তুমি দৌড়াও খেনে যাও গি খেনে ইমাম তো আইত্রা বলে ইমাম আইয়া খাড়াও কো আমার ওযু ছুটি গেছে ওযু করিয়াই ও মুসলমান কুত্তায় আপনার হিয়ালে কোনোদিন ওযু করছে এই দুনিয়ার মানুষ শ্রীগালের মতো মাঝে মধ্যে এমন কিছু মানুষ বাজার হাটে পাওয়া যায় জীবনে নমাজের লগ নাই কিন্তু মসজিদ যখন বাজারের মধ্যে যায় মুসল্লি আশেপাশে দেখিয়া কয় চলো জমাত করিলাই হিগিয়া কইল ভাই সাহেব জমাত কেমন আগে তাই আরম্ভ করছো আর তো কোনোদিন দেখলাম না বলে না এখন আমি খেয়াল করছি নিয়ত করছি বয়স বাটিও লই গেছে জমাত আর ছাড়িতাম না যখন তার জানাশোনা সম্পর্কিত অন্য কেউ হইয়া আজি যায় তখন আস্তে আস্তে বউ শ্রীগালের মতো আপনার লাড়ি শেষরাই হরি জিত চায় ভাই সাহেব খানো যারা কইলেন নমাজ না আমার উজু গেছে গিয়া
ই হিয়ালের হি হিয়ালে ব্যবধান নাই যে গিয়ে শিকার মূর্খা শিকারর লাগি নমাজর কথা ইয়া কইছে কুত্তার আওয়াজ শুনিয়াও আপনার লেন ফাইট করি বাগা আরম্ভ করছে যে মুসল্লিয়ে মানুষরে দুকা দেওয়ার লাগি নমাজর কথা কইছে আর উপযুক্ত বুজুর্গ ব্যক্তি যাইন চেষ্টা করি আনতে পারছই না এনরে আইজ দেখার বাদে লাড়ি খাও যাই বাগে গো প্রকৃত মুসল্লি ওযু করডা নাই ওযু করিয়া যদি কোনো মানুষ জমিনের মাঝে চলে ওযুর সাথে থাকলে তার রিজেক বাড়ে ওযুর সাথে চললে তার হায়াত বাড়ে ওযুর সাথে চলে দোয়া করলে দোয়া মুস্তাজাবুদ দাওয়াত হইয়া থাকে এর কারণে ওযুর সাথে থাকা হইয়া থাকলো সবচাইতে উত্তম জালিম বাদশাহ আকবর যখন আপনার ইন্ডিয়ার দিল্লির সিংহাসন মসনদের মধ্যে বইল নানান নমুনায় মুসলমানক লড়ে আপনার আকবর বাদশাহ নির্যাতন আরম্ভ করলো দিন এলাহি নামে একটা নয়া ধর্ম আবিষ্কার করলো বাদশাহ আকবরে এই দিল্লির প্রসাদের মধ্যে বইয়া মসনদ সিংহাসনের মধ্যে বইয়া দিন এলাহি নামে একটা দিন আবিষ্কার করলো ইচ্ছা হইলে নমাজ না হইলে নাই ইচ্ছা করলে রোজা না করলে না দিলে নাই ইচ্ছা করলে হজ না করলে নাই এইটার নাম হইয়া তাহলো দিন এলাহি আরো অনেক কানুন হল তোমার মন পছন্দ করলে সই না করলে সই এটার নাম দিন এলাহি দিন এলাহি আবিষ্কার করলো আলী মহলে তার প্রতিবাদ আরম্ভ করলা নানান নমুনা আলী মহলরে নির্যাতন করলো তখন হযরতে আপনার শাহজাহান আলমগীর রহমতুল্লাহি তাআলা আলাইহি উচ্চ দরজার আলিম ও বুজুর্গ আল্লাহর বন্দার কাছে খবর আইয়া আজিল তাইন কইলা যাও বাদশাহ আকবর কইও দম লই তো আমি ওযু খান করিলাই আমারে তুলা সময় দেখ ওযু খান করিলাই আমার বাদশারে জানাইও আমি ওযু করিয়া ইয়া তার কিতা আইন সংবিধান আছে বানাইয়া হুনাইতো যেই মাত্র বাদশাহ আকবরে হুনছে আওরঙ্গজেব আলমগীর ওযু করিয়া মসনদ সিংহাসনের মইরা আইরা লগে লগে কানুন পাল্টাইলাই জিজ্ঞাসা করলা কানুন গড়কলে তুমি এক আলিমর কথা শুনিয়া কেনে তোমার কানুন রে বদলাও বিষয় বুঝলাম না বলে নইয়া তাকলা আজীবনের ওযু করিয়া আল্লাহর কাছে দোয়া করনেওয়ালা মানুষ ওযু ছাড়া চলেন না এনর দোয়া হইয়া তাকলো মুস্তাজাবুদ দাওয়াত গ্রান্টেড দোয়া আমি জানি এই যত বিষয়ে দোয়া করছো সব বিষয় বলিছে আজ যদি এই নাই আমার রাজত্বর বিপক্ষে কোনো দোয়া করিলাইন তাহলে আমার সিংহাসন ধ্বংস হয়ে যাব গিয়া ও তার লাগি এই যেমনে হুনছি ওযু করিয়া ইরা তাই আমি আমার কানুন রে পরিবর্তন করি নিছি এই যেন ওযু করিয়া ইয়ার আমার লাগি বদদুয়া করেন না যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো দুশমন আফুস করতে চাও ওযুর সাথে সব সময় থাকো আল্লাহর কাছে চাও তোমার দুশমন তোমার জন্য বাধ্য হয়ে যাব গিয়া অশৃঙ্খল সন্তান রে সাধনে আনতে চাও ওযু করিয়া আল্লাহর কাছে থাকো 24 ঘন্টা ওযুর সাথে থাকো সময়ে সুযোগে আল্লাহর কাছে খুঁজো তোমার অশৃঙ্খল সন্তান রে আল্লাহ সুশৃঙ্খল করে দিবা যদি তোমার বিবি অশৃঙ্খল অশান্তি হইয়া থাকে শান্তি করতে চাও মিয়া সাবর গেছে যাওয়ার দরকার নাই ওযু করি সকাল সন্ধ্যা থাকো 5 ওয়াক্ত নামাজ রে আদায় করো তাজুদে আল্লাহর কাছে কান্দো তোমার অশান্তি অশৃঙ্খল স্ত্রী রে আল্লাহ শৃঙ্খলাবদ্ধ করে দিবা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কুরআনে কারীম ফরমাইছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আল্লাহ দুই খাসিয়ত দুই আমলের মানুষরে ভালো পায় এক গুরু ইয়া তাংলো যারা বেশি আল্লাহর কাছে খান্দে দোয়া করে আর আরেক গুরু ইয়া তাংলো যারা বেশি পাক পবিত্রতারে পছন্দ করে আল্লাহ যখন পবিত্রকারীরে তওবাকারীরে ভালো পায় তুমি তওবা করবা আপনার পবিত্রতা কি আল্লাহর কাছে চাইবাই ভালোবাসার মানুষের সাথে কেউ দুর্ব্যবহার কোনোদিন করছে না করতো নাই দুনিয়ার মানুষে যদি বালা ভাইয়া তোমার লগে দুর্ব্যবহার করে না আল্লাহ তোমারে বালা ভাইলে আওলাদ দৌলত ইজ্জত কিছু দিয়া দিন আখেরে দুঃখ দিবা না হাদিসুল ইসলাম আপনার সামনে মিফতাহুল জান্নাতি আস-সালাহ ওয়া মিফতাহুস সালাতি আত-তুহুর দয়াল নবী যে ফরমাইছেন বেহেশতের চাবি হইল নামাজ আর নামাজের চাবি হইয়া তার লাগি পবিত্রতা যে মানুষে পবিত্রতার সাথে নামাজ রে পড়িয়া থাকে নামাজের ওসিলায় আল্লাহর দিদার ময়দানে মাশর নসিব হইয়া থাকবে আওরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে আর নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে হায়রে নামাজেতে খোদার দিদার
দিদার ভাগ্যে জুটিবে। আর মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খুদার দিদার ভাগ্যে জুটিবে। আরে নমাজেতে খুদার দিদার ভাগ্যে জুটিবে। ওযুর সাথে যারা নমাজ পড়িয়া থাকে ময়দানে মাশর আল্লাহর দিদার তাদের নসিব হইয়া থাকবো। আল্লাহ পাকের শাহী দরবারও আকুল ভাবে আবেদন করি, আপনার আরে আমারে প্রত্যেক বিশুদ্ধ ওযুর সাথে বিশুদ্ধভাবে নমাজ পড়িয়া পবিত্রতার মাধ্যমে আল্লাহর রহমতের দ্বারস্থ আর আল্লাহ তৌফিক দান করি দেখো আশরায় খুব আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি সান্দা কইছিও না, আসলে তো এইখান মাদ্রাসার ওয়াজ মানুষও আপনার জমাইতাম পারছি না, সান্দা কইতাম কিতা শরম করে। তবে যদি কেউ দেনেওয়ালা তা কই না মারি ভাই সব নাম কইছেন না, আল্লাহ তার নাম জানেন দেখরা আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, দিলর খবর আল্লাহ জানেন। আল্লাহর বন্দা 500 টাকা দিলা মুদরসা সাইজি আল্লাহ সদকারে কবুল করিয়া দরজাতে বুলন করি দেখুয়া, মুর্দে গান্ডে মাফ করিয়া রহমতর বাগানের মধ্যে পৌঁছাই দেখুয়া হুকুয়া আমিন। যদি আর কেউ দেওয়ার ইচ্ছা থাকে আপনারা দিলাইন, নতুবা মাগরিবর বাদে 12 আলিমও হলাই বা পেন্ডেলও মানে বলবা আপনারা বেশি বেশি দিবা মুদরসার জন্য। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু আলান নবিয়িল কারীম। इलाही कुन बदस्ते रहमत खुदा करो पर हमारे, अल्लाह तेरे सेवा कोई नहीं मददगार हमारे। हाथ जुड़े बैठे हैं खुदा दरबार में तेरे, उम्मीद है बख्शिश की अल्लाह गुनाह हमारे। आजीज़ लाचार है हम बेकस बेयार, अल्लाह तेरे सेवा कोई नहीं कौन करेगा पार। रहीम और रहमान नाम শুনিয়াছি তোমার, নাম দুইটা কি দিছি মিটাই গুনাতে আমার। রহিম রহমান আল্লাহ দয়ার ভান্ডার, আর দোস্ত জুড়ে সাই মাফি দুয়ারে তোমার। মুহাম্মদ মুস্তাফা নবী দুস্ত আপনার, আর নবীজির ওসিলাতে গুনাহ বখশি দেও আমরার। মাও বাবা পীর মুর্শিদ উস্তাদ গোনামরার, আর আমানত করিলাম আল্লাহ হাতেতে তোমার। এলাহি এলাহি বউ বাচ্চা দোন খড়ি যা কিছু সামান, হেফাজতে রাখিও আল্লাহ তুমি নিগাবান। এলাহি এলাহি ফকির বাদশাহী দিয়া করো খুশি হাল, আর বাদশারে বানাইতে পারো ফতের খাঙ্গাল। এলাহি সাওজারে তারে দেও আল্লাহ করিয়া মালদার, আর ইচ্ছাদারে করি ফিরাও গরিব লাচার। ইনুসে রাখিলাই জিন্দা আল্লাহ মাসের ভিতর, আর করিয়া সয়া গুণ ঠান্ডা খলিলের উপর। এলাহি রব্বুল আলামিন আরহামুর রাহিমিন। আল্লাহ আসরের মকবুল সময় দীর্ঘ আলোচনার পর তোমার রহমত মাগফিরাতের আশায় মাংকুর ভিখারির রূপে রাজ দরবার ও ভিক্ষার জন্য দুহাতে জুড়িছি আল্লাহ। জীবনে জানিয়া গুনাহ না জানিয়া গুনাহ, হাতে ভাই খানে চৌকে জবান বদনে, অঙ্গই প্রত্যঙ্গই সগীরা কবিরা জাহিরা বাতিনা শিরক বেদাত সোহান কসদান কত জাতর গুনাহ করছি, আমরার গুনার সীমানা নাই আল্লাহ। যত গুনাহ করি না কেন আখের তোমার দয়া তাকি আমরার গুনার খাতা বেশি হইছে না আল্লাহ। তুমি গফুর গফার রহিম রহমান আল্লাহ, তোমার গফুর গফার রহিম রহমান নাম রে ওসিলা দরি খুঁজিয়া আমরার জীবনের জানা ও না বলবে আপনি তামাম রে মাফ করিয়া দেও আল্লাহ। আমরা হাজিরিনে জমাত রে কবুল ফরমাও
আমরা পক্ষ তাই অগণিত দুরুদ সালাম রোজায় পাক মদিনায় তুই ভাই পৌঁছাইয়া দেও মদিনাওয়ালার দরজাত্রে হাজার কোটি গুণ বুলন করিয়া দেও নবীদের পাক পাঞ্জতন আজওয়াজে মুতাহারা তাহলে বই তামামের দরজাত্রে বুলন করিয়া দেও সাহাবায়ে کرام তাবিঈন তবে তাবিঈন আকাবিরে দিন সালিহিন ও সিদ্দিকিন সাবিরিন ও শাকিরিন তাইবিন ও আবিদিনের দরজাত্রে বুলন করিয়া দেও রব্বুল আলামিন তরিকা চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া तमाम বুজুর্গগুলোর দরজাত্রে বুলন করিয়া দেও রব্বুল আলামিন আমরার পীর ও মুর্শিদগুলোর দরজাত্রে বুলন করিয়া দেও এই জমা তো আমরা যারা মা হারাইছি বাবা হারাইছি আল্লাহ আমরার মাতা পিতার কবরের ঘর রওজা তুমিন রিয়াজুল জান্নাতের বাগান বানাই দেও আমরার জমিনবাসী মা বাবার হায়াতরে দরাজ করিয়া তাদের খিদমত দিয়া তোমার শুকরগুজার বনার তৌফিক দান করিয়া দেও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন তোমার পাক দরবার জুড় হাতে খুঁজিয়ার আল্লাহ আমরার ওলি আওলাদ দৌলত ও ইজ্জত দিছো লাখ কোটি শুকরিয়া গুনার সববে ইজ্জত দৌলত ও আওলাদ আমরার বরবাদ করিও না ইয়া আল্লাহ রব্বুল আলামিন আরহামুর রাহিমিন 12 গুঞ্জির এই মুদরসা রে কবুল ফরমাও আল্লাহ মুদরসার জামিয়ে মুনতাজিমিন আয় আল্লাহ মুকদ্দিমিন মুআল্লিমিন মুতাআল্লিমিন মুনতাজিমিন মুআউইনিন तमाम রে তোমার রহমত দিয়ে কবুল ফরমাও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন এই মুদরসার পড়নে वाला পড়না পড়ানে वाला নিজাম রে বহাল রাখনে वाला কমিটি तमाम রে তোমার রহমত ছায়ার তলে আশ্রয় দান ফরমাও যত মানুষের জানের সাহায্য মালের সাহায্য আওলাদের সাহায্য আকলের সাহায্য আছে তোমার রহমত দি तमामेর সাহায্য নসরতের রহমত দিয়ে কবুল করিয়া দাও রব্বুল আলামিন এই 12 গুঞ্জি এলাকায় আমাদের জানা শোনা সুসম্পর্কিত অনেক মানুষ এই জমিন ছাড়িয়া জমিনের ফেটো গেছেন গিয়া আল্লাহ তোমারই গুমলা মগলে আরহামুর রাহিমিন সময় সময় আমাদের দেখিয়া বয়সের দিকে কম জানিয়া বাসিমু জমিন কিছুদিন ভাবিয়া ইতাই দুয়ার কথা কইছেন রে ভাইয়া আল্লাহ আল্লাহ মানে মানরে মায়া করে অথচ দুয়া দুরুদর আবেদন করিয়া যায় মরণের পরে স্মরণ করবার লাগে ইয়া আল্লাহ রব্বুল আলামিন ইয়াত্রাফর যত মানুষ আমাদের সঙ্গে সম্পর্ক রাখিয়া কবর গেছেন গি তোমার দয়া দি তারে পার করিয়া দেও বিল খুসুস আমার জলালদারে মাফ ফরমাও হাজী তহজুল আলী সাহেবরে মাফ ফরমাও মুতাহির আলী সাহেবরে মাফ ফরমাও আরো তো বহু মানুষ নাম জানিয়ার না ইয়া আল্লাহ তোমার দয়ার মায়া দিতা মুরব্বী ওর খবরের গরে বেহেশতের বাগিচা বানাই দেও আল্লাহ ইতে বড় মায়া করছেন দয়া করছেন দুয়ার লাগি কইছেন ও আল্লাহ আইজ এলাকাবাসী তাদের আত্মীয় স্বজন আকারিবিন হল লইয়া কবরের পাশে বইয়া মাইক লাগাইয়া আওয়াজ দি খুঁজিয়ার আল্লাহ আমরার সম্পর্ক রাখনে আল্লাহ তামাম রে তোমার দয়ার ছায়ার তলে জায়গা দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন তাদের ওলি আওলাদ খানদানের জীবন রে উজালা রোশন করিয়া দেও আয় আল্লাহ জীবনের গুনার কারণে জমিন খান্দাইও না আল্লাহ মরণের গাটো ইমানের নাও ডুবাইও না আল্লাহ সিরাতে মিজানে দুজক ফালাই জ্বালাইও না আল্লাহ ময়দানে মাশর গুনাহগার হইয়া আগলাইও না ইয়া আল্লাহ আয় আল্লাহ জমিন যতদিন রাখো ইজ্জতের সাথে ইমানের জীবন দিয়া রাখিও আর যেদিন আমরা রে জমিন তাকি মিটাও দয়ার মোলামায় দয়া মায়ার ফজল করমর আশ্রয় রাখিয়া দিদারে মুস্তাফা নসিব ফরমাইয়া আমরার জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। 26 জানুয়ারি জাতীয় মাদ্রাসায় বিশাল ধর্মীয় সমাবেশ আই গেছে আগামী মঙ্গলবার মাত্র মঙ্গলবার আগামী মঙ্গলবার আজ তো মঙ্গলবার আগামী মঙ্গলবার এই প্রোগ্রাম তাই প্রোগ্রামের মাঝে তশরিফ আন্তরা বিশেষ করিয়া মেদিনীপুর দরবার শরীফর বর্তমান গদ্দিনী শিল্পীর জান হাওলায় চলে বাংলাদেশের 144টা খানকা সেই ভদ্রলোক নর্থ ইস্ট আর আইসুন না প্রথমবার বরাকো আইতরা মুসাফির মানুষও খানদানের রসুলও তান প্রোগ্রাম তাপো রাত 10টায় আপনারা দোয়া লওয়ার চেষ্টা রাখবা। বসিরহাটের বিশেষ ওয়াইজ হজরত মৌলানা মনিরুল ইসলাম সাহেব তশরিফ আন্তরা ওয়াজ তাবো তাইন দিন রাত্রে 7টায় আপনার জোরহাট দরং ডিস্ট্রিক্টের বিতর্কিত মুফতি জনাব মৌলানা মুকিবুর রহমান আল আজহারি সাহেব তশরিফ আন্তরা টাইম থাকবো রাত 12টায়। বাস স্ট্যান্ড হিসাবে তশরিফ আনবা টাইম থাকবো মাগরিবর পর। রাতাবাড়ি প্রিন্সিপাল সাহেব তশরিফ আনবা টাইম থাকবো বাস স্ট্যান্ডের পর 7টার ভিতর। এবং দিনের টাইমে আপনার সামনে বাগাবাজারের হজরত মৌলানা ফখরুল ইসলাম সাহেব জোরবাদে বয়ান রাখবা থাকবা মৌলানা আলী আহমদ সাহেব এনামুলক সাহেব খানদানের রসুল হল আর আমার ইনোর শ্রোতা থাকবা কাঠিগোড়ার MLA
আপনার আলগাপুরের এমএলএ সব, সোনাইর এমএলএ সব, বড়খোলার এমএলএ সব আমি দাওয়াত দিয়ে আইছি ওয়াজ শুনতে আইয়া। আপনারা দাওয়াত দিয়ে আনেন টেকা দিতে আইয়া, আর আমি এমএলএ গুলোরে দাওয়াত দিছি ওয়াজ শুনতে আইয়া। ইনশাল্লাহুল আজিজ আমার এখানে সিদ্দিক সাহেব সহ 8-9 জন এমএলএও থাকবা উপস্থিত। তবে বাসনের বেশ সময় থাকতো না, ওয়াজ করবা আলিমকলে আপনারা ওয়াজ শুনার যাইবা। আসসালামু আলাইকুম।